আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শাহিনাম্বিয়া রেসিপি অ্যান্ড ব্লগ। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব খুবই মজাদার সুস্বাদু মাছ দিয়ে খিচুড়ি রান্নার রেসিপি। তো যারা রেসিপিটা দেখেন নাই, পুরো রেসিপিটা দেখতে থাকুন, ইনশাল্লাহ অনেক ভালো লাগবে। তো আমি এখানে একটা প্যান বসিয়েছি, এখন পরিমাণ মতো রান্নার তেল দিয়ে দিলাম, পেঁয়াজ আর মরিচ কুচি এটা দিয়ে দিচ্ছি। পেঁয়াজ আর মরিচ কুচি একটু হিট হয়ে এলে এখন এর মধ্যে দিয়ে দেব আদা পেস্ট, জিরা পেস্ট, রসুন পেস্ট। তো যারা মাছ দিয়ে বিরিয়ানি দেখেন নাই বা মাছের খিচুড়ি দেখেন নাই, তারা এই রেসিপিটা দেখতে থাকুন, তাহলে খুব ভালোভাবে শিখতে পারবেন যে মাছ দিয়ে কিভাবে খিচুড়ি রান্না করতে হয়। আর এখন দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, ধনিয়া গুঁড়া। তো এটাকে একটু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি, স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। এখন সামান্য পরিমাণে পানি অ্যাড করে দিব মশলাটা একটু ভালোভাবে কষিয়ে নেওয়ার জন্য। তো এখানে দেখতে পাচ্ছেন লবঙ্গ, এলাচ, গোলমরিচ, দারচিনি, তেজপাতা। তো আমি এটা 4টা 5টা এরকম করে নিয়েছি। তো এটা দিয়ে মশলাটাকে একটু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আজকে আমি মাছ দিয়ে খিচুড়ি রান্না করব। তো এখানে দেখতে পাচ্ছেন আমি 4 পিস মাছ নিয়েছি। তো মাছটা এখন দিয়ে দিলাম। মাছটাকে দিয়ে এটার মধ্যে একটু ভালোভাবে মশলার মধ্যে মিশিয়ে নেব। এখন ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। দেখতে পাচ্ছেন মাছগুলো কিন্তু প্রায় সিদ্ধ হয়ে গেছে। তো এই পর্যায়ে মাছগুলো একটু নাড়াচাড়া দিয়ে এগুলোকে একটু ভেঙে দিতে হবে। মাছের খিচুড়ি বলে কথা, তো এটার মাছগুলো যত মানে টুকরো টুকরো হবে ততই ভালো, খিচুড়ির মধ্যে মিশবে ভালো। তো যারা আমার চ্যানেলটা প্রথমবার দেখছেন তারা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, আর পাশে থাকা বেল বাটনটি অবশ্যই বাজিয়ে দেবেন, যাতে করে পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। তো দেখতেই পাচ্ছেন মাছটাকে কিন্তু খুব ভালোভাবে ভেজে নিতে হবে। তো আমার মাছ কিন্তু ভাজা হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। তো আমি মাছগুলো এখন উঠিয়ে নিচ্ছি। মাছ ভাজা প্যানে আমি সামান্য পরিমাণ তেল দিয়ে দিলাম, আর এখানে একটু পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। তো পেঁয়াজটাকে এখন একটু ভালো করে ভেজে নিতে হবে। আজকে আমি খিচুড়ি রান্না করব। এখানে 1 কাপ চিনি গুঁড়া চাউল এবং আধা কাপ মসুরের ডাউল। তো এটা আমি সুন্দরভাবে ধুয়ে ছাকনায় ছেঁকে রেখেছিলাম। তো এখন আমি এগুলো দিয়ে দিচ্ছি। এগুলোকে এখন খুব ভালোভাবে চাউল আর ডাউলকে খুব সুন্দর করে ভেজে নিতে হবে 5-6 মিনিট সময় নিয়ে। তো খিচুড়ি রান্নার জন্য চাউল ডাউল যত সুন্দর করে ভেজে নেওয়া হবে, খিচুড়িটা কিন্তু ততই ঝরঝরে হবে। এখানে 2 চামচ আমি ঘি দিয়ে দিলাম। তো এখন ঘির মধ্যে আস্ত জিরা দিয়ে দিলাম। এখন জিরাটাকে একটু নাড়াচাড়া দিয়ে সুন্দরভাবে চাউল ডাউলের সঙ্গে মিশিয়ে দিলাম। ঘির একটা আলাদা ফ্লেভার পাওয়া যাবে। তো চাউল ডাউলটাকে অবশ্যই ভালোভাবে একটু সময় নিয়ে নাড়াচাড়া দিয়ে ভেজে নিতে হবে, তাহলে খিচুড়িটা কিন্তু অনেক ঝরঝরে হবে, খেতে অনেক মজাদার হবে। তো আমি এখানে চাউল ডাউলের পরিমাণের দ্বিগুণ এখানে পানি গরম করে রেখেছিলাম, আর সামান্য একটু পানি আমি এখানে রেখে দিয়েছি। এটা কিন্তু গরম পানি ব্যবহার করব। তো সামান্য পানি আমি সাইড করে রেখেছি। এখন হলুদ গুঁড়া, লবণ দিয়ে, আর এখানে আমি সামান্য পরিমাণ বিরিয়ানি মশলা দিয়ে দিচ্ছি। তো এটা দিয়ে এখন একটু ভালোভাবে নাড়াচাড়া দিয়ে দিচ্ছি। তো নাড়াচাড়া দেওয়া হয়ে গেলে এখন আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি। মাছগুলো দিয়ে একটু আরও ভালোভাবে মিশিয়ে নেব। আর আমি যে পানিটা, গরম পানিটা একটু সাইডে রেখেছিলাম,
এটা ভালোভাবে মিশিয়ে এখন আমি এখানে গরম পানিটা অ্যাড করে দেব। তো অবশ্যই আপনারাও চেষ্টা করবেন গরম পানি দিতে। তো গরম পানি দিয়ে এখন আমি এটাকে ঢাকনা দিয়ে সুন্দরভাবে ঢেকে দিব। এখানে আমার রান্না প্রায় শেষের দিকে। এখন এটা মিডিয়াম হিটে এটাকে রান্না করব। তো দেখতেই পাচ্ছেন আমার খিচুড়ি কিন্তু রান্না কমপ্লিট হয়ে গেছে। তো দেখেই বুঝতে পারছেন আমার খিচুড়িটা কতটা ঝরঝরে হয়েছে। মাছ দিয়ে খিচুড়ি আমি আসলে কোনোদিন রান্না করি না, এই প্রথমবার করেছি। আমি অবশ্য খেয়েছি 2-3 বার, খেতে অনেক টেস্টি হয়। তাই আজকে চেষ্টা করলাম। কেমন হয়েছে রেসিপিটা অবশ্যই জানাবেন। ধন্যবাদ সবাইকে।